তোমার কি সুন্দর লাগতেছে, তোমার একবার রানীর মতো সাজাইছি। দেখতে হবে না বোন গুলাকার, আমার বোন, বুঝতে হবে। কিন্তু আপু, আমরা নয়া দামান কই, এখন পর্যন্ত তো আসলোই না। কখন থেকে তোমার সাজাই রাখছি, কখন আসবো বলো তো? আরে তোরা এত অস্থির হলি কিসের জন্য? হ্যাঁ, তোরা এমন ভাব করতেছস যেন আমার সত্যি সত্যি তাড়াই দিবি আর কখনো তোদের বাড়িতে আসতেই দিবি না। আপু এইটা কেমন কথা বললা? আজকে আমার পুলিশ অফিসারের বিয়ে, যতই হোক আর এরকম ভাবে তো তোমার সাথে আর কথা বলতে পারবো না, তোমার তো আজকে তুলে নিব। কিন্তু আপু তুমি তো আর মনে হয় পুলিশের চাকরি করবে না, তাই না? আহারে পাকা বুড়ি, কি সুন্দর করে বলতেছে চাকরিটা তুমি ছেড়ে দিবা। কখনোই না, আমার এই পুলিশের চাকরি আমি সারা জীবন করে যেতে চাই। আচ্ছা আপু, তুমি যদি ছাইরা দিতা ওই চাকরিটা আমি নিতাম, কারণ আমার পুলিশের ড্রেস আপ করতে খুব ভালো লাগে। হাতে একটা লাঠি, যে ড্রাইভারি করবো তাই শুধু বাইরে আমি। আহারে কি স্বপ্ন! হ্যাঁ, পুলিশের চাকরি নিতে হলে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে আর মনের ভিতর জোর রাখতে হবে, আর তার চেয়ে বড় কথা পড়াশোনা করতে হবে। আচ্ছা আপু, ও না এখন আবার পড়াশোনা করা শেষ করে নাই, কিন্তু আমি তো অনেক দূর পর্যন্ত পড়ছি, চাকরিটা তো আমিও পাইতে পারি। আচ্ছা ঠিক আছে, ওই যে বললাম মনে সবসময় সাহস রাখতে হবে, মনে সাহসটা রাখ, ঠিক পারবি। ঠিক আছে, তুমি একটু সাহায্য করলেই হইব। আচ্ছা ঠিক আছে। সাজানো তো কমপ্লিট হলো নাকি? এবার কি বসি আমি? কি রে, সাজানি হইলো? হমা, সাজানি শেষ। দেখো না আপুরে কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমার পুলিশ অফিসার মারে খুব সুন্দর লাগতেছে। যেমন লাগে পুলিশের পোশাকে তেমন বসাচ্ছে, তা তো আরো সুন্দর লাগতেছে। কিন্তু নয়া দাম তো এখন পর্যন্ত আমার বাড়িতে এলো না। মা চিন্তা করো না, খুব তাড়াতাড়ি এসে পড়বো আমার এই লক্ষ্মী আপুটারে নিতে। আচ্ছা ঠিক আছে, তোরা এদিকে থাক, আমি ওদিকে বসাই। ঠিক আছে। এই যে আপু, দুলাভাইরে পাই আঙ্গ আবার ভুলে যাইও না। যা, তোরা যে কি বলিস না। আজকে যে আমার কি খুশি লাগতেছে। এই রোবেল, তোরা শান্ত কি শুরু করলি রাস্তার মধ্যে? আরে ভাই, শ্বশুর বাড়ি যাইতাছি বউ আনতে, একটু নাচ গান তো থাকবি, কি কম হবি? রাস্তার মধ্যে এগুলো নাচ গান করা লাগবো? এই তুমি তো চিল্লা না তো, তোমার তো যোগ্যতা হইলো না যে নাচের লোকজন আনার, এই জন্য তো আমরা দুজনে মিলে নাচতেছি। আর জামাই নাচবো কি লেগা? তুমি যদি নাচতা তাহলে তো তোমার ছোট ভাই নাচতো না, বুঝছো? কোনো দেখছো যে ছোট ভাইয়ের বিয়ে বড় ভাই নাচে? আর নাচো তো, একদিনে তো নাচবা, নিত্য থেকে বিয়ে হইব। নাচো নাচো নাচো, আরে নাচো। আরে যা কিছু কর, বাড়ি যা করো। কি ব্যাপার, ফোন ধরতেছ না কেন? ধরবো বা কিভাবে? আমার দামানটা এমন হয়েছে না, সব সময় নাচের মধ্যেই থাকে। নিশ্চিত পরিবার সহ নাচতে নাচতে রাস্তা দিয়ে আসতেছে। কি আর করার, একটু অপেক্ষাই করি না হয়। আপু কি হয়েছে বল? কি দুলাভাইয়ের কথা ভাবতেছো? আর বলিস না, এখন পর্যন্ত আসতেছে না, ফোন দিয়ে ফোনও ধরে না। বাবা, একদম পাগল হয়ে গেছে, দেখছো? তোরা এই যে মা, জামাই অফিস দেহ রাইতেছে না, একটু ফোন করে দেখ। মা, আমি তো ওকে অনেকক্ষণ থেকে কল দিচ্ছি, কিন্তু কল তো যাচ্ছে না, ধরছেও না। ঠিক আছে মা, হ্যাঁ আমি যাই, তুই একটু দেখ। আচ্ছা ঠিক আছে। এই যে আপু, রাস্তার দিকে ভালো করে তাকিয়ে থাকো, কখন আসবো আর কখন তুমি দেখবা। হ্যালো, দাঁড়াও। কি ব্যাপার, তোমরা রাস্তাঘাটে এইভাবে নাচানাচি করতেছো কেন? আরে থামেন, আমি কি সাদে নাচতেছি? অথই ম্যাডামের সাথে আমার একমাত্র দেওয়ারের বিয়া, বুঝছেন? তাই তো আমরা নাচতেছি। নাচো 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 দাও। ও ওয়াজাই ম্যাডাম, ও আরে বুঝছ তাই আমগো ম্যাডামের যে বিয়া। আরে বেটা, এইটা হলো নয়া দামান। তাই
নাচেন নাচেন আপনারা নাচেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা নাচেন। তাহলে আমরাও একটু নাচি। ও দামান করে কথা খাওরে বাটার পান যাইবারও কথা কও যদি খাইটা রাখো খানে দামান ডিউটি আছে বুঝছেন, আমরা মনে আনন্দ ফুর্তি আছে, আমরা ডিউটি শেষ কইরা আইসা আপনাদের সাথে নাচুম। বুঝলেন তো, সরকারি চাকরি একটা দায়িত্ব নিয়ে সব সময় থাকি। আমরা তাহলে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা আইসেন আমাদের বিয়েতে আইসেন। আচ্ছা দাদামান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আই, আসো। আসেন, আমরা আইতেছি ভাই। এই যাও তুমি তাদের তুমি বাসায়। সবসময় খেসা করো কি লাগা? আজকে আমার দেওরের বিয়ে, আজকে একটু ফুর্তি করুম, অন্যদিন কি ফুর্তি করুম? হয়েছে ভাবি, এবার চলো আমরা। এই যে না, বাড়ির কাছে আইছি, এখন আর নাচ দরকার নাই, এবার আমরা চলো যাই। হ্যাঁ দেওর, তুমি ঠিকই কইছো। আয় চাঁদনি, চল চলো 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 চলো। ওই বাড়ির মানুষ কই গেল? এই তো, এই, কই রে? তোরা কই গেলি? তাড়াতাড়ি আয়, নয়া দামান আইছে। আরে যা পানি নিয়ে আয়। বাহিন দোলা ভাই। বসো। আপনি নিয়ে আসি। বসো আপু। কি সুন্দর বউ। ওয়ালাইকুম আসসালাম। আমি ওদিকে খাওয়ার ব্যবস্থা করি। ঠিক আছে মা যাও। আচ্ছা এই মুন্নি কি দুলাবের পাশ দিয়ে যে বয়, আমি এদিক দিয়ে বলি দেখ না মাঝখানে কত ফাঁকা। যা যা, আচ্ছা ঠিক আছে। আরে 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 তোর এমন করতেছিস কেন? আরে হয়েছে তো। আহা আরে কবিতা আরে ও, আরে আস্তে লাগতাছে তো। সবাই চুপ। হ্যাঁ, আমার অফিস থেকে কল আসছে, বড় স্যার কল দিছে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার। স্যার আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। অবশ্য আজকে আমার বিয়ে। স্যার আমি জানি আমার বিয়ের কাজটা পরে করলেও হবে, আগে আমার ডিউটি। ওকে স্যার, ওকে। আসসালামু আলাইকুম স্যার। কি হলো বুঝলাম না। আসলে অফিস থেকে আমার কল এসেছে, খুব জরুরি, আমাকে একটা ডিউটিতে অ্যাটেন্ড করতে হবে। আসলে একটা আসামি ধরা পড়েছে তো, সেজন্য তোমরা সবাই প্লিজ এখানে একটু অপেক্ষা করো আমার জন্য। আমি যাব, খুব তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে তুমি। আপনারা থাকুন, আমি যাব আর আসবো। অথই আজকে তো তোমার বিয়া, এই সময় ডিউটিতে না গেলে ভালো। ভাবি চুপ করো, আগে ডিউটি। শোনো, পুলিশের কাজ আর সরকারি কাজ, পুলিশের কাজ জনগণের সেবা করা, আর সেই সেবাটা যদি আমার বউ না করতে পারে তাহলে কিসের পুলিশের চাকরি করে? আগে কাজ করো, তারপর সব কিছু হবে। থ্যাংক ইউ। তুমি যে সবসময় আমাকে এভাবে সাপোর্ট করবে আমি ভাবতেই পারিনি। কবিতা, তুই একটু ওনাদের দেখাশোনা কর, আমি যাই। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি এসো। এই যে দুলাভাই, ও মা, কি ভাবতেছেন? দেখেন আপনার এক বউ গেছে তাতে কি হয়েছে, এইখানে কিন্তু দুইটা বউ আছে। তা তো বুঝতেই পারলাম যে আমার আরো দুইটা বউ আছে। দুলাভাই শালি আধা ঘর আলি, ঠিক আছে? হ্যাঁ তাই তো। দুলাভাই জি। শোনেন, এখন আমরা কি করব জানেন? কি? এখন আগে ডান্স করব, তারপর খাওয়া দাওয়া। হ্যাঁ। কি বলিস? একদম আপু, শুরু করো। শুরু করেন। তাহলে আমি কি শুরু হলো? শুরু করেন। শুরু করো। আরে আমি না তো, তোমরা ডান্স করবা, আমি দেখো। এই যে এই যে, দাও শোনো, এই যে আমি বসলাম। তুমি আগে নাচ দেখো, তোমার ভাইরে নিয়ে আমি ভিতরে যাই। আচ্ছা ঠিক আছে। কি হলো? আপু নাচো। আমরা নাচলে তুমি পরে আপনারা নাচতে হবে। হ্যাঁ, আরে আমি
ধরি। চুপ করুন। ওরা আমার হাত থেকে পালিয়ে কত দূর যেতে পারবে? ওরা যেখানেই যাক না কেন সেখান থেকে আমি ওদের খুঁজে বের করব। কি হইলো দুলাভাই, মন খারাপ কেন? আপার জন্য বুঝি চিন্তা হইতেছে? না, তার মানে ও তো অনেকক্ষণ হয়েছে গেছে, এখন বন্ধু আসলো না। বুঝতে পারছি হয়তো পুলিশের ডিউটি তো একটু কষ্টটা হয়। দুলা ভাই হইছে হইছে, অত বইয়ের টেনশন করা লাগবে না। আমরা শালি আছি কি করতে, হ্যাঁ? হয়েছে হয়েছে, শালি থাকলে কি হইব? বইয়ের কাছে তার শালি দিয়ে হয় না, বোঝো না কেন শালিরা? দুলা ভাই ভুলা যায় না, বউয়ের অর্ধেক অধিকার কিন্তু শালিদের আছে, না রে আপু? হ্যাঁ, সেটা তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে। এই যে বাবা, মেয়ে তো ফোন ধরতেছে না। হ, তুমিও জানি কেমন মানুষ, তুমি কেন যাইতে দিলা? তুমি না করে তার আমিও যাইতে দিতাম না। ও আম্মা, একটা কাজ করবো নাকি? আমি কি যাবো নাকি ওয়াচের কাছে? ও বাবা, গেলে তো একটু ভালো হইতো। এত দেরি করতেছে মায়া। মা ওই আসলে এত দেরি করাটা ঠিক না। রুবেল, তুমি যাও একবার একটু খোঁজ খবর নিয়ে আসো তো। হ, আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি তাহলে। দেখি তো আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই ভিতরে চলো, খাওয়া দাওয়া করবা। আচ্ছা, এই চাঁদনি বৃষ্টি আর খেলা লাগবো না, ভিতরে আয়। আয় তোরা চলে আয়। কি ভেবেছিলি এত সহজে আমাদের হাত থেকে বেঁচে যাবি এই হেলেনা আক্তার অথয়ের কাছ থেকে? না, কখনোই তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না। শোন, এই আমার হাতেই তোকে ধরা দিতে হবে। এই, কি ভেবেছিস আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি? কখনো না। আমি যে কেস একবার হাতে নেই সেই কেস একদম সাকসেসফুল করে তারপরেই ছাড়ি। আট, আট, ওই, যান, আপনারা এদের দুজনকে নিয়ে থানায় ভরে দিন। আমার আরেকটা অপারেশন আছে, আমি সেটা সাকসেস করে তারপরেই আসবো। ম্যাডাম, আপনি একলা যাবেন? হ্যাঁ, এই কাজ আমি একাই করব। কিন্তু ম্যাডাম, আপনার যে বিয়েতে যাবেন না? চুপ করুন, আগে আমার ডিউটি, পরেরটা পরে দেখা যাবে। যান আপনারা। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাট, হাট, চল চল। এইবার আমার লাস্ট একটা অপারেশন আছে, সেটা আমার সাকসেস করতেই হবে। থানা তো পাইলাম না, ফোনও ধরতেছে না। থানা থেকে বইলা দিল জরুরি অপারেশনে আছে, কিন্তু কোথায় আছে অপারেশনে? আল্লাহ, যদি কোনো বিপদ আপদ হয়। যাই হোক, তারপরও আমি খুঁজা দেখি। যাই, এদিকেই যাই। বল, বল এই বাচ্চা কই? যদি না বলিস আমার হাত থেকে কিন্তু তুই নিস্তার পাবি না। না, আমি কখনো বলবো না। তুই যে আমাকে মারি বলাস, তবুও বলবো না। তোর মতো পুলিশকে জায়গায় গুম করে ফেলেছি। সবার মতো আমাকে ভাবিস না। আমি হেলেনা আক্তার অথই, আমার হাত থেকে ছাড়া পাওয়া এত সহজ না। আমার ভেতরে আছে সততা, মানবতা। তুই আমার হাত থেকে পার পেয়ে যাবি কখনোই না। এবার দেখ তোকে আমি কি করি। ওই পুলিশ অফিসার, তুই কি মনে করছিস তোকে আমি ছেড়ে দেবো? এই পিস্তলে যতগুলো গুলি আছে তোর বুক জাজরা করে দেবো আমি। দেখ, বেশি বাড়াবাড়ি করিস না। তুই কি ভেবেছিস ওই পিস্তলের গুলি দেখিয়ে আমাকে ভয় দেখাতে পারবি? না, কখনোই পারবি না। আমি যখন চাকরি নিয়েছিলাম তখনই আমি শপথ করেছিলাম যে আমি এই দেশের জন্য লড়বো, দেশের মানুষের জন্য লড়বো। তোদের মতো অমানুষদের আমি দেখে নিব। ভালো ভালো বলছি, ওই পিস্তল ফেলে দে। না, তোর মতো সৎ পুলিশ অফিসারকে আমি শেষ করে দেবো। এই, এই তুই আবার কেটা? আমি হইলাম এই যে এই পুলিশ অফিসারের নয়া দামান। এই। মানে এটা কি? এটা তুই কি করে?
সরেন থেকে আরে আপনি এরকম গুলি করে কেন? দেবো কিন্তু। আমি একটু দেই তো, এটা কি করে? সরেন থেকে এটা আমার দেও। আরে এসব তুমি কি করছো? সরে যাও, ও কিন্তু অনেক বড় সন্ত্রাসী, তোমার গুলি করে দিবে। আরে না, এ তো খুব ভালো মানুষ। সরেন থেকে আমি গুলি করে দেবো কিন্তু। আপনি তো খুব ভালো মানুষ, এইগুলো আপনার হাতে মানায় না। এই তুই কি করলি? এবার কই যাইবা তুমি? তুমি আমার বউয়ের গায়ে পিস্তল ধরো না। এবার তো আমি গুলি করব। এই এবার কি করবি? এবার চল আমার সাথে থানায় গিয়ে যেখানে বসে থাকবি। চলো। হ্যাঁ চলো এবার যাই। এই যে কিলো, তোমার এই সন্ত্রাস কি নাচতে নাচতে পারে নাকি? মানে ও কেন নাচবে? ও মানে আজকে আমাকে বিয়া না, এই জন্য ভাবলাম যে নাচতে নাচতে পারে কিনা। আরে ধুর, রাখো তো, তাড়াতাড়ি যেতে হবে। এই চল চল আমার সাথে। আচ্ছা ঠিক আছে, চলো থানায় নিয়ে চলো। এটা তুমি নিয়ে যাও। চল। গো মা, আমার তো ভয়ই লাগে। যাই হোক, এবার তাহলে পরে নিয়ে মনে হয় বাড়ি যাইতে পারবো। হ্যাঁ, যাও যাও, আমি আসতেছি। কি ব্যাপার রাসেল সাহেব, এই সময় আপনি? স্যার, আপনার এখানে একটা জরুরি প্রয়োজন আসলাম। কি প্রয়োজন? ওই যে আমাদের সুন্দরী পুলিশ অফিসার অথৈ ম্যাডাম আছে না, হ্যাঁ, উনি তো একটা ভুল করে ফেলছে স্যার। কি ভুল? স্যার, উনি তো 2 দিনের ছুটি নিয়ে বাড়িতে গেছিল বেড়াইতে, হুট করে তার বিয়ে ঠিক করে ফেলছে স্যার। তো উনি তো তাড়াহুড়ার মধ্যে থানায়ও জানাইতে পারে নাই, আপনারও বলতে পারে নাই। এরই মধ্যে নয়দামান তার বরযাত্রী নিয়ে হাজির হয়ে গেছে। কিন্তু জরুরি অপারেশনের জন্য থানা থেকে ওনারা ফোন দেওয়া হয়েছে 2টা অপারেশনের জন্য স্যার। অথৈ ম্যাডাম ওই 2টা অপারেশন শেষ করে বিয়ের পিড়িতে গিয়ে বসছে, এমন সময় থানা থেকে অথৈ ম্যাডামের কাছে আবার আরেকটা ফোন গেছে গুরুত্বপূর্ণ একটা মামলার আসামি ধরার জন্য। এমনিতেই বিয়ে বাড়িতে করে না থাকায় এলাকায় নানান গুঞ্জন সৃষ্টি হয়েছে স্যার। এখন যদি উনি আবার বিয়ের পিড়ি থেকে উঠে আসেন, তাহলে হয়তো ওনার বিয়েটাই ভেঙে যাবে স্যার। এই সংবাদ নয়দামানের বাবার কানে যাওয়ায় উনি অনেক ক্ষেপে গেছেন। নয়দামানকে ফোন দিয়ে বলছে যদি সন্ধ্যার মধ্যে উনি বউ নিয়ে বাড়িতে না যায়, আমাদের ম্যাডাম যতই সুন্দরী হোক ওনাকে নাকি বাড়িতে উঠাবে না। সমস্যা তো বেশ বড়ই হয়ে গেছে। ওকে যে আসামিকে ধরার দায়িত্ব এখন দেওয়া হয়েছে, এই আসামিকে তো অ্যারেস্ট না করলে চলবেই না। এনিহাও আজকে তাকে অ্যারেস্ট করতেই হবে। অন্যদিকে আপনারা তো এখন আমার একটা জরুরি কাজে যাইতে হবে। কি যে করি। আচ্ছা শুনেন, আপনি আমার পক্ষ থেকে এখনই ওই যে আমাদের এসআই বৃষ্টি আছে না, ওকে এই এসআই শিশিরকে সাথে নিয়ে গিয়ে ওই কুখ্যাত আসামি মুস্তুরাজকে গ্রেপ্তার করে আগে থানায় আমার ব্যবস্থা করে। ইন দ্য মিন টাইম ওই নয়াদামান যাতে তার সুন্দরী পুলিশ অফিসার বউকে নিয়ে তার নিজের বাড়িতে পৌঁছতে পারে, তার যাবতীয় ব্যবস্থা আমি করতেছি। হ্যাঁ ওকে স্যার। আপনি তাহলে এখন এই ব্যবস্থাটা করে তারপরে আমার ওই কাজটা করে আসেন। হ্যাঁ ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। এই তো চলে আসি রুমের ভিতরে। আরে বাবা রে বাবা, আচ্ছা নয়দামান, তুমি আমাকে এইভাবে কেন নিয়ে আসলে বলো তো? আরে বোঝো না কেন, সারাক্ষণ মনে করো পিছে লোকজন লাগেই আছে। তোমার 2টা বোন, তারপর আমার ভাবি, তারপর আমার ভাস্তিরে তো আছি। যেভাবে লাইকে হয়েছে তা তোমার আমি তো একলারে কাছেই পাইতেছি না, এই জন্য তোমার এমন করে নিয়ে এলাম। তা তো বুঝলাম, কিন্তু যাই হোক, শ্বশুর বাড়ি যেহেতু চলেই আসছি, একটু পরে তো বাসর। তুমি কি এবার বাসর ঘরে ডান্স শুরু করবে নাকি? আরে করবো মানে 100 বার করবো, 1000 বার করবো। আরে বাসর ঘরের মানে ডান্স যদি না করি তাহলে কেমনে হবে কত? আমি তো তোমাদের বাড়ি এমনি নয়াদামান, বুঝো না কেন? তা তো ঠিক আছে। আচ্ছা চলো এক কাজ করি, তোমার সাথে আমিও ডান্স শুরু করে দেই। হ্যাঁ আসো 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 আসো। দাঁড়াও না। ও আমার সুন্দরী পুলিশ অফিসার বউয়ের সাথে
তো এই যে শালি দুই শালির খবর আছে আজকে আমরা কি করলাম না করলাম বাসর করে তোমরা কেন এই জায়গায় ইয়ে মানে দুলা ভাই আপনারা নাচতেছিলেন এই কারণে আমরাও নাচতেছিলাম কি আপু বলো হদুলা ভাই মানে আপনাকে নাচ দেখে না আঙ্গো নাচতে মন চাইলো তাই আমরা একটু সঙ্গ দিছিলাম আর কি আমাকে কোনো দোষ নাই নাই দোষ নাই সঙ্গ দাও তাই না সঙ্গ দাও তোদের ছুটাইতেছি কবিতা আই তোর এই বাসায় বলতেছি আল্লাহ জানে আজকে যে কি খবর আছে আমার কোনো দোষ নাই তোমার দোষ তুমি আমারটাই কানছো তাড়াতাড়ি আয় চলো আমার দোষ নাই কিরে তোদের কি লজ্জা শরম কিচ্ছু নাই সেই বাড়ি থেকে এইখানে এসে পড়ছিস আমার শ্বশুর বাড়ি এসে তাও কিনা আবার জানালা দিয়ে উকি মারতেছে একটা থাপ্পড় লাগে আরে হইছে হইছে এদিকে আসো এদিকে আসো এই যে যেহেতু চলে আইছো তাহলে মনে করো হয়ে যাক না কি আরে হয়ে যাক না আরে কি আরে আপু তুমি বুঝতেছো না কি দুলাভাই কইতে চাইতেছে আমরা সবাই মিলে এখন ডান্স করব তাই না দুলাভাই জি জি পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় তুই তো তোর দুলাভাইয়ের কথা বুঝবি একটা থাপ্পড় লাগে দিব তুই আরে হইছে তো এবার শুরু করো এটা এটা পড়ো না চশমাটা পড়ো না তো তোমাদের সাথে সাথে না আমারও ছি 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 এই যে তুমি এবার মাঝখানে